বনের পশু চিনল যারে, চিনল না মানুষ তারে। ঠিক কিনা জোরে বলে? বনের পশু চিনল যারে, চিনল না মানুষ তারে। আল আহাদি ডাকি দিলে হয়, আল আহাদি ডাকি দিলে হয়, কাফেরে বেদিন পাথর মারে। চিনল নাই মানুষ তারে। আবু জাহেল লাহাবেরা দুষ্ট কাজে ছিল সেরা। আবু জাহেল লাহাবেরা মন্দ কাজে ছিল সেরা। নানা রকম দিও প্রবাদ, নানা রকম দিও প্রবাদ, লাঞ্ছনা দেই বারে বারে। চিনল নাই মানুষ তারে। বনের পশু চিনল যারে, চিনল নাই মানুষ তারে। আলহামদুলিল্লাহিল্লাযী আকরামাল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম, الذي علمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. صدق الله العظيم.
الرحيم. وقال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين، أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকল জবান খুলে পড়ি সাল্লাল্লাহু على محمد সাল্লাল্লাহু عليه وسلم সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু عليه وسلم. कोई जाएगा तुझको और कोई तो जन्नत में जाएगा, कोई दूरेगा दीवाना मोहम्मद का बलग العلا بجماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله جور لا إله إلا الله ولا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله. সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম. الله عليه وسلم. আমি আমার আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে একটা কথা বলতে চাই। যারা আমার সঙ্গে যতটুকু জানেন বা পারেন একটু জবানটা খুলে পড়ছেন, আপনাদের কি লস হয়েছে? জোরে বলেন। না আউযুবিল্লাহ পড়ছি, বিসমিল্লাহ পড়ছি, এতটুকু তো আমরা এখানে যারা আছি সকলেই জানি। তা আমরা যখন এই মাহফিল না যে কোনো মাহফিলে যাবে, হুজুর যখন আউযুবিল্লাহ পড়বে, বিসমিল্লাহ পড়বে, হুজুরের সঙ্গে পড়ার চেষ্টা করবে, আল্লাহ তাআলা তার বিনিময়ে সওয়াব দিবেন কিনা জোরে বলেন। বাইতুল মালিক জামে মসজিদের প্রতিষ্ঠাতা ও কাউতলী কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি মরহুম আলহাজ সাইদুর রহমান সরদার সাহেবের স্মরণে সাইদ লিভার সিটির বাসিন্দা বৃন্দের উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিলের অত্যন্ত শ্রদ্ধেভাজন আমার ডাইনে আমার ভামে আমার মুরব্বীর বাবা তুল্য আমাদের সভাপতি সাহেবের সুযোগ্য সাহেবজাদা জনাব আশিকুর রহমান জুম্মান সাহেব, আরো কাউতলীর বিশিষ্ট মুরব্বিয়ান আমার সামনে উপস্থিত রয়েছেন। পর্দার আড়াল থেকে আমার কথাগুলো শ্রবণ করতেছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোন। আমরা সকলে দয়াময় রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া গুজার হয়ে মালিকের দরবারে শুকরিয়া আদায় করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ফিতনার জামানায় আজকে যদি এখানের মধ্যে এই সাইদ লিভার সিটির যুবক বৃন্দের উদ্যোগে মাহফিলের মধ্যে পোস্টারিং এর মাধ্যমে আপনারা শুনতে পারলেন, এখানের মধ্যে মাহফিলের একটা অনুষ্ঠান না করে গানের একটা ব্যবস্থা করত, এই প্যান্ডেলে কি দারুণ ক্ষমতা হতো? সবাই একটু জমান খুলে বলেন। না না, এই প্যান্ডেলে কোচিং কালও দারুণ ক্ষমতা হতো না। যারা আয়োজক বৃন্দ আপনাদেরকে বলবো, মানুষ যদি একজনও হয় আর আল্লাহ তাআলা যদি কবুল করেন, এটাই সফলতা।
আসলো, আপনার মনের ভিতরে এই কথাটা বারবার নাড়া দিচ্ছে, আমাদের মাহফিলের মধ্যে অনেক মানুষ হয়েছে ওই উত্তরপাড়ার মাহফিল থেকে অনেক বেশি, তাহলে আপনারা বুঝে থাকলে বলুন, এটা কি আল্লাহর জন্য হয়েছে না মানুষকে রূপ দেখানোর জন্য হয়েছে? আল্লাহ তাআলা এই মাহফিলটাকে কবুল করুক, সবাই জোরে বলেন আমিন। আমি কল্পনাও করি না, ওই দিন গুরুস্থানের মধ্যে আসছিলাম কবর জিয়ারত করার জন্য, ওনার কবরের সামনে আমি দাঁড়ায় তিলাওয়াত করতেছি, উনি যে মারা গেছে আমার মনের ভিতরে একবার মনের ভিতরেও আসে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনি যে খেদমতগুলো করে গিয়েছেন, ওনার জীবদ্দশায় আপনারা কাউতুলী কেন্দ্রীয় জামি মসজিদ, ঐতিহাসিক মসজিদ ব্রাহ্মণবাড়িয়ার ভিতরে হচ্ছে, শুরু লগ্ন থেকে আমি 8 বছর এখানে ছিলাম। আমি আর 8 বছরের ভিতরে মসজিদ এবং মাদ্রাসার জন্য এখানের মধ্যে মসজিদ প্রতিষ্ঠা করেছেন, সামাজিক কাজের জন্য উনি যেই ত্যাগ স্বীকার করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উসিলায় ওনার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন। সবাই জুড়ে বলেন আমিন, সবাই মন খুলে বলেন আমিন। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের এমন একটি প্রসিদ্ধ আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতের তরজমার দিকে যদি আমরা একটু তাকাই তাহলে মনের মধ্যে একটু সাহস খুঁজে পাই, নয়তোবা আমরা যে প্রতিনিয়ত প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে যে পরিমাণ গুনাহ করতেছি, এই আয়াত যদি আমার মন সাক্ষীরে যদি নাজিল না হতো এই গুনাহ করারও সুযোগ পাইতাম না। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এই আয়াতের মাধ্যমে আমাদেরকে কি বলতেছেন? হে যুবক ভাই, মুরব্বী বাবারা, পর্দার আড়াল থেকে বয়ানগুলো শুনতেছেন না, মগ দুনিয়ার ব্যস্ততা থেকে একটু সময়টাকে পার করে একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন গো। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা গুনাহ করে ফেলেছিস। আমার আল্লাহ বলেন, এই আমার গোলাম, এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ তাআলা তোদেরকে পাঠিয়েছি, আমি রূহের জগতে আমি তোদেরকে একসঙ্গে করে এই পৃথিবীর জমিনে যত নবী রাসূল কিয়ামত পর্যন্ত যত উম্মত দুনিয়ার জমিনে আসবে গো, আমার আল্লাহ তাআলা আমাদেরকে রূহের জগতে আলামুল আরওয়াহ নামক স্থানে সকলের রূহগুলোকে একসঙ্গে করে আল্লাহ তাআলা এভাবে জমায়েত করে আমাদেরকে আল্লাহ তাআলা প্রশ্ন করেছিলেন, বান্দা আমি আল্লাহ তাআলা কি তোমাদের রব নই? হে মুসলমান, আমার আপনার পয়গম্বর সর্বপ্রথম আমার আল্লাহ তাআলাকে বলেছিলেন আল্লাহ ক্বালু বালা। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজির পাক জবান দিয়ে যখন ক্বালু বালা, ও আমার মালিক, আপনি হলেন আমাদের রব, আপনি হলেন আমাদের পালনকর্তা, আপনি হলেন আমাদের সৃষ্টিকর্তা, এই কথা বলার সঙ্গে সঙ্গে সমস্ত নবীরা যাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে নবী হিসেবে নবুয়ত দান করবে, সবাই নবীর সঙ্গে সঙ্গে এক বাক্যে বললেন ক্বালু বালা। সুবহানাল্লাহ, জোরে বলেন। সমস্ত নবী রাসূল যখন এই কথার স্বীকৃতি দিয়েছে, গোটা
পৃথিবীর আনাচে কানাচে যত মানুষ আছে গো সবাই একসঙ্গে বলেছেন কলু ভালা। আল্লাহ তুমি আমাদের রব। ও মুসলমান, বুঝে থাকলে বলুন, দুনিয়ার জমিনে 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ নবী রাসূলগণকে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন। সকলেরই কম বেশি উম্মত ছিল, ঠিক কিনা? সকলেরই কম বেশি উম্মত ছিল। বর্তমানে আমরা হলাম আখিরে পয়গম্বরের উম্মত। আপনারা বলুন, বর্তমানে যে মানুষগুলো দুনিয়ার জমিনে বসবাস করতেছে সবাই কি মুসলমান? একটু মনোযোগ দিয়ে বলেন, সবাই কি মুসলমান? বহু মানুষ সমাজের ভিতরে মূর্তির পূজা করে, আগুনের পূজা করে। বহু মানুষ খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এভাবে বিভিন্ন জাতির মধ্যে ভাগ হয়ে গেল। আমার আল্লাহ তাআলা রূহের জগতে যেদিন আমাদেরকে জিজ্ঞাসা করেছিলেন, বান্দারে আলাস্তু বিরাব্বিকুম, আমরা সকলে আলামুল আরওয়াহ নামক স্থানে এই কথার স্বীকৃতি দিয়ে দুনিয়ার জমিনে আসলাম। আল্লাহ আপনি হলেন আমাদের প্রভু। কিন্তু দুনিয়াতে আসার পর কিছু মানুষ হয়ে গেল হিন্দু, কিছু মানুষ হয়ে গেল খ্রিস্টান, কিছু মানুষ হয়ে গেল বৌদ্ধ, কিছু মানুষ হয়ে গেল নাস্তিক। তারা আল্লাহকে স্বীকার করে না। নাউজুবিল্লাহ, জোরে বলেন। আমার আল্লাহ তাআলা বলেন, হে আমার গোলাম, কিছু মানুষ হয়ে গেল দুনিয়ার পাগল, কিছু মানুষ হয়ে গেল সন্তানের পাগল, কিছু মানুষ হয়ে গেল দুনিয়ার পাগল। আল্লাহ তাআলা বলেন, গোলাম, আমি আল্লাহ তাআলা তোদেরকে রূহের জগতে জান্নাতের স্থানে তোদেরকে আমি জিজ্ঞাসা করেছিলাম, আল্লাহ তোরা জান্নাতি ছিলি রে, আমি তোদেরকে পরীক্ষায় পাশ করাইয়া জান্নাতের পূর্ণাঙ্গ মালিক বানানোর জন্য দুনিয়ার জমিনে পাঠাইলাম। আমি তোদেরকে জাহান্নামের আগুনে জ্বালাইবার জন্য আমি আল্লাহ তাআলা তোদেরকে সৃষ্টি করি নাই। বান্দা, আমি কোরআনুল কারীমের মাধ্যমে কোন রাস্তায় চললে তোরা জান্নাতি হবি, কোন রাস্তায় চললে জাহান্নামী হবি, এটা আল্লাহ জানায় দিয়েছেন। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। আমার আল্লাহ বলেন, হে আমার গোলাম, এটা হলো জান্নাতের রাস্তা আর এটা হলো জাহান্নামের রাস্তা। নামাজ পড়বি জান্নাতে যাইবি, সুদ খাইবি জাহান্নামে যাইবি। নামাজ পড়বি, যদি নামাজটা আমি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য পড়তে পারস তাহলে তোরা হবি জান্নাতি। আর দুনিয়াতে যাওয়ার পর মানুষ তোকে নামাজি বলবে, এই জন্য তোর সন্তান বলবে আমার বাবা নামাজ পড়ে না। এই কথা চিন্তা করে যদি তুই নামাজি হস, এই নামাজ আমার কাছে কোনো কাজে আসবে না। বান্দা, ও মুরব্বী বাবারা, একটু দিলের কান লাগাইয়া শোনেন। আমার আল্লাহ তাআলা বলেন, গোলাম, এই দুনিয়াতে এত এত ধর্মে তোরা বিভক্ত হয়ে গেলি, তারপরে তোরা নৈরাশ হবি না। আমি আল্লাহ তাআলা কোরআনে জানায় দিয়েছি। কি জানায় দিয়েছেন? আমার তেলাওয়াত কি তো আয়াত। আল্লাহ তাআলা বলেন, কুল্লিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। সুবহানাল্লাহ, জোরে বলে। আমার আল্লাহ তাআলা বলেন, হে আমার গোলাম, গুনাহ করে ফেলেছিস বান্দারে, তোর গুনাহ কি পরিমাণ, জমিন থেকে নিয়ে কি আসমান পর্যন্ত? না,
আল্লাহ বলেন তোর গুনাহ যত বড় হোক না কেন রে, আমি আল্লাহর রহমতের দরজা তার থেকে 1000 গুণ বড়। সুবহানাল্লাহ। এখানের মধ্যে আমার বয়ানটা যতটুকু যাচ্ছে আমি সকলকে একটা প্রশ্ন রেখে যাই, এখানের মধ্যে এমন মানুষ আছেন কি 100 খুন করছেন? আছেন? নাই। হুজুর আমি 100টা খুন করেছি, আমার আল্লাহ তাআলা কি মাফ করবে? মুসলমান, আমার আল্লাহ তাআলা বলেন বান্দারে তোর গুনাহের সীমানা দুনিয়ার এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত আমি আল্লাহ তাআলার রহমতের কুল কিনারা নাই। শোন বান্দা শোন, আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একদিন নবীজির সামনে এসে বসলেন, চোখের পানি ফেলতেছেন। আমার নবী ডাক দেয়া বলেন, দাহিয়া তুমি কি হয়েছে, তোমার কান্না করার কারণটা কি আমি জানতে পারি? এখনো তিনি মুসলমান হয় নাই, মুসলমান হয় নাই, নবীজির সামনে এসে কাঁদতেছে আর কান্না করতেছে। আমার নবী ডাক দেয়া বলেন, হে দাহিয়া কি নিয়ে আমার দরবারে আসলি রে, আমার একটু তাড়াতাড়ি ভুলেও। হযরতে দাহিয়াতুল কলবি ডাক দিয়া বলেন, নবীজি আমি এত বড় গুনাহগার, আল্লাহ তাআলা কি আমার গুনাহ মাফ করবে? আমি আপনার দরবারে একটা প্রস্তাব নিয়ে এসেছি। আমার নবী মনে মনে বড় খুশি, এই দাহিয়া মনে হয় ইসলাম গ্রহণ করার জন্য, মুসলমান হওয়ার জন্য আসছে। আমার নবী ডাক দিয়া বলেন, দাহিয়া কি হয়েছে তোমার, এত অস্থির দেখাচ্ছে কেন তোমাকে, আমারে পরে বলো না। হযরতে দাহিয়াতুল কলবি বলেন, আমি আমার জীবনে এত পরিমাণ অন্যায় করেছি এটা বলে শেষ করা যাবে না, কিন্তু আমি সর্বশেষ যে অন্যায়টা করে আপনার দরবারে হাজির হয়েছি, এই গুনাহ যদি আল্লাহ মাফ করে দেয় তাহলে আমি মুসলমান হয়ে যাব। নবীজি আগ্রহ নিয়ে শোনার চেষ্টা করতেছে। আমার নবী ডাক দিয়ে বলেন, এ দাহিয়া কি বলতে চাও, আরে খুলে বলো না। আল্লাহর নবীর সাহাবী এখনো হয় নাই কাফের, আমার নবীজিকে ভয়ঙ্কর কথাগুলো শোনাইতেছেন, নবী শুনতেছেন। নবীজি আমি বড় ব্যবসায়ী, আপনি জানেন আমি দীর্ঘ সময়ের জন্য মক্কার মদিনার বাহিরে আমি ব্যবসা করার জন্য চলে গেলাম। যাওয়ার সময় আমার ঘরের বিবি হামিলদার, আমার বিবিরকে আমি যাওয়ার সময় বলে গেলাম তোমার গর্ভে আমার সন্তান রয়েছে, বর্তমানে আল্ট্রাসাউন্ডের মাধ্যমে ছেলে হবে না মেয়ে হবে এটা যাচাই করা হয়। তদানীন্তন সময় এই পদ্ধতি ছিল, আর জোরে ছিল না। নবীজি আমি আমার বিবিকে বলে গেলাম তোমার গর্ভে আমার সন্তান যদি ছেলে হয় তাহলে তাকে তুমি লালন পালন করে বড় করবা, আমার আদর্শে আদর্শিত করে গড়ে তুলবা, আর যদি মেয়ে হয় তাকে জীবিত হত্যা করে কবর দিবা। নাউজুবিল্লাহ, জুড়ে বলেন। আল্লাহ নবী বলে, এ দাহিয়া তোমার বিবির গর্ভে কি হয়েছিল? দাহিয়াতুল কলবি বলেন, নবীজি আমি 7-8 বছর পরে ব্যবসার কাজ শেষ করে যখন বাড়িতে ফিরলাম, বাড়িতে ফেরার সঙ্গে সঙ্গে একটা সুন্দর চটপটে সুন্দর বাচ্চা, মেয়ে বাচ্চা এসে আমাকে জড়ায়া ধরলো। নবীজি কেমন সুন্দর, কেমন সুন্দর।
হযরতে দাহিয়াতুল কালবি কেমন সুন্দর ছিল এটা আগে আমাদের বোঝা দরকার। আল্লাহর নবীর দরবারে হযরতে জিবরাইল আমিন যখন মানুষের সূরত নিয়ে আসতো গো, হযরতে দাহিয়াতুল কালবির সূরতে আসতো। সুবহানাল্লাহ। দাহিয়াতুল কালবি কেমন সুন্দর। ওনার ঘরে ওনার মেয়ে হয়েছে, এই মেয়েটা মনে করেন কম সুন্দর? হ্যাঁ নবীজি, আমার মেয়ে বাচ্চাটা এত সুন্দর, আমার বিবি তার নাম রেখে দিয়েছে জামিলা। জামিলা অর্থ সুন্দর। নবীজি তার আম্মা, আমার মেয়ের আম্মা আমাকে কেমন ভাবে যত্ন করতে হবে, মহব্বত করতে হবে, সবগুলো মেয়েটাকে শিক্ষা দিয়েছে। আমি যখন ব্যবসার কাজ শেষ করিয়া বাড়ির মধ্যে চলে আসলাম, আমার মেয়েটা আমারে দৌড়াইয়া জড়াইয়া ধরেছে। নবীজি, আমি যে আমার মেয়েকে সহ্য করতে পারি নাই, এটা আমি আমার বিবিকে বোঝাই না। আমি আমার বিবির কাছ থেকে মেলার মধ্যে অথবা নানার বাড়িতে নিয়ে যাইব। দুইটা রাওয়ায়াত আসছে, আমি আমার বিবির কাছ থেকে মেলা অথবা তার নানার বাড়িতে নিয়ে যাইব বেড়াইবার জন্য। এই কথা বলে আমি আমার মেয়েটাকে নিয়ে গেলাম। নবীজি গো, আমার মেয়েটা তার মার সঙ্গে নানার বাড়িতে গেছে। আমাকে বারবার বলে, আব্বা যান, তুমি আমারে কোথায় নিয়ে যাও? আমি আমার মায়ের সঙ্গে বহুবার নানার বাড়িতে গিয়েছি, কিন্তু এই মরুভূমির রাস্তা দিয়া কোনোদিন আমাকে নিয়ে যাই নাই। বাবা বাবা গো, তুমি আমারে কোথায় নিয়ে রওনা হইলা? নবীজি, আমার মেয়েটাকে আমি মরুভূমির মধ্যস্থানে নিয়ে গেলাম। নেওয়ার পরে আমার মেয়েটাকে একটা জায়গায় দাঁড় করালাম। সঙ্গে সঙ্গে আমি গর্ত করতে শুরু করলাম। আমি যখন গর্ত করতেছিলাম, আমার মেয়েটা বারবার আমার ঘামগুলো মুছতেছে আর বলে, আব্বা গো, কি জন্য এই গর্ত করো? কি করতে চাও? এত মরুভূমির উত্তপ্ত রৌদ্রের মধ্যে কি জন্য গর্ত করো? আমার একটু ঘুরে বলো না। আমার বাবা কোনো কথাই বলেন নাই। এই কথা দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে বলতেছেন, আর নবীজি ঘটনা শুনতেছেন। আমার নবী বলেন, দাহিয়া, তারপরে কি হয়েছে? দাহিয়াতুল কালবি চোখের পানি ছাড়িয়া নবীর কাছে এই ঘটনা বর্ণনা করতেছেন। নবীজি, আমি যখন গর্ত করতেছিলাম, আমার মেয়েটা আমার শরীরের ঘামগুলো বারবার মুছতেছিল আর বারবার এই কথা আমাকে জিজ্ঞাসা করতেছিল, আব্বা আব্বা গো, এই গর্ত কি জন্য করতেছো আমারে বলো না। নবীজি, গর্ত যখন করা শেষ হয়েছে, আমি আমার মেয়েটাকে ডাক দিলাম, জামিলা রে, আর কত চমৎকার গর্ত হয়েছে দেখে যা। নবীজি, আমার মেয়েটা আমার ডাকে সাড়া দিয়া গর্তের সামনে যখন চলে আসছে, নবীজি, আমি দাহিয়া নিজে আজরাইল সাজিয়া আমি আমার মেয়েটাকে গর্তের মধ্যে ধাক্কা মেরে ফেলে দিই। আমি যখন আমার মেয়েটাকে গর্তের মধ্যে ধাক্কা মারিয়া ফেলে দিলাম, আমার মেয়ের আর বুঝার বাকি নাই, তাকে মারার জন্য গর্ত করা হয়েছে। নাউজুবিল্লাহ। হে মুসলমান, এই ঘটনার মাধ্যমে আমি আপনাদেরকে কি বোঝাতে চাচ্ছি একটু দিনের কান লাগাইয়া শুনেন। নবীজি, আমি আমার মেয়েটাকে ফেল দিও না,
আমি আমার মেয়েটাকে যখন গর্তের কিনারে আমার মেয়েটা আমার ডাকে সাড়া দিয়া গর্তের কিনারে চলে আসলো গো, আমি নিজে বাবা আজরাইল সাজিয়া আমি আমার মেয়েটাকে গর্তের মধ্যে ছেড়ে দিয়েছি। আমার মেয়ের আর বোঝার বাকি নাই আমার আব্বা আমাকে মারার জন্য এই গর্ত করেছে। নবীজি কান্না করতেছে, ঘটনা শুনতেছে। নবীজি আমি যখন আমার মেয়েটাকে গর্তের মধ্যে ছেড়ে দিয়েছি, আমার মেয়েটা আমাকে বারবার যে কথাগুলো আমাকে বলেছিল এই কথা আমার ভিতরে এমন ভাবে দাগ কেটেছে। আমার মেয়েটা বারবার বারবার এই কথা বলেছিল, আব্বা আব্বা গো তুমি আমারে মাইরো না, তুমি আমারে মাইরো না, আমি জিন্দেগিতে তোমার বাবার পরিচয় নিয়ে তোমার সামনে দাঁড়াবো না, তুমি আমারে মাইরো না। আমার দুই চোখ যেদিকে যায় আমি সেদিকে চলে যাব, আমারে তুমি মাইরো না। নবীজি আমি যখন আমার মেয়ে গর্তের মধ্যে বড় বড় পাথর চাপা দিয়া আমার মেয়েটাকে আমি জীবিত কবর দিতে শুরু করলো, আমার মেয়েটা বারবার বারবার আমারে বারবার এইভাবে ডাকতেছিল, আব্বা গো আমি মেয়ে হয়ে দুনিয়ার জমিনে এসেছি, এটা কি আমার অপরাধ? হে শিক্ষিত সমাজ, আমি আপনাদেরকে প্রশ্ন করে যাই, ছেলে দেওয়ার মালিক কে? আরো জোরে। মেয়ে দেওয়ার মালিক কে? তাহলে মাঝে মধ্যে স্লোগান শুনতে হয়, একটি সন্তানের বেশি নয়, দুইটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। এই কথাটা কি একটা কুফরি কথা? আমার বয়ান মা বোনেরা শুনতেছেন, আপনাদেরকে আমি বলি আপনাদের কোনো দাম ছিল না, একমাত্র রহমাতুল লিল আলামিন মা বোনদেরকে যে সম্মানিত করেছেন, মা বোনদেরকে যে ইজ্জত দিয়েছেন, পৃথিবীর কোন তন্ত্র মন্ত্র এই সম্মান মহিলাদেরকে দিতে পারে না। ঠিক কিনা জোরে বলে? আমার নবী এই দাহিয়ার কথা শুনতেছেন আর নিজের চোখ দিয়া পানিগুলো ভেবে নবীজির গালগুলো ভিজে চলে যাচ্ছে। আমার নবী ডাক দিয়া বলেন, দাহিয়া এটাও কি তুমি করতে পারলা? আমার আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করেছেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم سبحان الله। আল্লাহ তাআলা বলেন, গুনাহ করে ফেলেছিস, তওবার দরজা খোলা, আমার দরবারে আসো। আল্লাহ তাআলা বলেন, গোলাম আমার কোনো ছেলে নাই, আমার কোনো মেয়ে নাই, আমি আল্লাহ তাআলা খাই না, আমি আল্লাহ তাআলা ঘুমাই না, এটা আমার কথা নয়, আমার আল্লাহ তাআলা কোরআনে জানায় দিয়েছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা
নাউম। আমার আল্লাহ তাআলা বলেন, গোলাম, আমি আল্লাহ তাআলা ঘুমাই না। আমার বান্দারা যদি রাত 3টার সময় এসে নামাজের বিছানা বিছাইয়া আল্লাহর কুদরতি কদমে সিজদার মধ্যে পড়ে আল্লাহ তাআলাকে ডাক দেয়, আবার আল্লাহ তাআলা বলেন, লাব্বাইক ইয়া আবিদি, ও আমার গোলাম, ও আমার বান্দারা, কি জন্য ডাকো আমারে খুলে বলো না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীর জমিনে মা তোমাকে ভালোবাসে স্বার্থের জন্য, বাবা তোমাকে ভালোবাসে স্বার্থের জন্য। মা বাবা কেমন করে স্বার্থের জন্য ভালোবাসে এটা বোঝার দরকার। আর এই কথা শুই না যদি চলে যান তাহলে ফেস লাগবে। মা বাবা সন্তানকে ভালোবাসে স্বার্থের জন্য। স্বার্থ আবার দুই প্রকার, একটা দিক হলো ভালো, আরেকটা দিক হলো খারাপ। কিছু কিছু মা বাবা সন্তানদেরকে নিয়ে চিন্তা করে, আমার সন্তান আলেম হবে, আমার সন্তান ওর মুহাদ্দিস হবে, আল্লাহওয়ালা হবে, আমার সন্তান নেককার হবে, আমার সন্তান সমাজের মধ্যে একজন ভালো আদর্শবান সন্তান হিসাবে সে গড়ে উঠবে। আর কিছু সন্তান এমন হয় গো, তার মা বাবা তার এই আদর্শের কারণে তাকে ভালোবাসে। ভালোবাসে কিনা? তার কারণ তার সন্তান ভালো, আল্লাহওয়ালা, এই জন্য ভালোবাসে। আবার কিছু মা বাবা তার সন্তানকে ভালোবাসে, তার সন্তান অনেক টাকা উপার্জন করে, হালাল হারামের তমিজ নাই, এই জন্য ভালোবাসে। হে মুসলমান, আমার আল্লাহ তাআলা বলেন, আমি আমার গোলামদেরকে স্বার্থের জন্য ভালোবাসি না, স্বার্থের জন্য ভালোবাসি না। এই কথা ঠিক আমার নবীজি নিজে বলতেছেন, আমি আমার উম্মতকে স্বার্থের জন্য ভালোবাসি না। আমার নবীজি, আমার আল্লাহ তাআলা যেদিন আমার নবীজিকে মেরাজের মধ্যে নিয়েছিলেন, আমার আল্লাহ তাআলা সিদরাতুল মুনতাহা পার করিয়া জমিন থেকে আল্লাহর আরশ পর্যন্ত নবীজিকে ভ্রমণ করিয়েছিলেন। আমার নবীজি আল্লাহ তাআলার সঙ্গে ডাইরেক্টলি কথা বলেছেন। তারপরে সেখানে যাওয়ার পরেও নবীজি উম্মতকে ভুলেন নাই। সুবহানাল্লাহ। এ মুসলমান, নবী যেদিন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে, আমার নবীর সামনে আজরাইল এসে হাজির হয়ে গেলেন। আমার নবী ডাক দিয়ে বলে, আজরাইল, কি জন্য আমার বাড়িতে চলে আসছো ভুলে বলো না। আমার নবীকে আজরাইল জবাব দেয়, নবীজি, আমার আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন, একটা কথা আমাকে পরিষ্কার জানায় দিয়েছেন, আল্লাহ তাআলা আপনার ইন্তজার করতেছে। আপনি যদি চান দুনিয়াতে থাইকা যাইতে পারবেন, আর যদি চান আল্লাহর সান্নিধ্যে যাইতে পারবেন। আমার নবী ডাক দিয়া বলেন, আজরাইল, আমি যদি চাই আমার আল্লাহ তাআলা কি পরিমাণ হায়াত আমাকে দিবে। আমার নবীজিকে আজরাইল বলেন, নবীজি, আপনি একটা উট অথবা বকরির উপরে হাত রাখার পরে যেই পরিমাণ পশম হয়ে হাতের নিচে হবে সেই পরিমাণ হায়াত পাবেন। একটা হাতের নিচে কি পরিমাণ পশম থাকে জোরে বলেন? কেউ গনছেন কোনদিন? বলেন নাই। নবীজি বললেন, তারপরে কি হবে? তখন বললেন, তারপরে যাইতেই হবে। আমার নবী বলেন, না রে আজরাইল, আমি তোমার সঙ্গে আর কথা বলতে চাই না।
হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, জিবরাইল আসো, তারপরে আমি আগে কথা বলে নেই, তারপরে আমি তোমাকে ফয়সালা জানাবো। আমার নবীজির সামনে হযরতে জিবরাইল আমিন এসে সালাম দিলেন, নবীজি আপনি আমার ইন্তজার করতেছেন, আমি চলে আসছি, কি আপনার কি কষ্ট হচ্ছে? আমার নবীজি জিবরাইলকে ডাক দিয়া বলেন, জিবরাইল রে, আজরাইল কি জন্য আসছে আমি জানতে চাই। রে জিবরাইল, আজরাইল কি জন্য আসছে রে আমি জানতে চাই। জিবরাইল সেই কথা উত্তর দিলেন, নবীজি আপনি যদি চান আজরাইল আপনাকে নিয়ে যাবে, আর আপনি যদি থাকতে চান তাহলে আপনাকে নিবে না, আপনি থাকতে পারবেন। আমার নবী বলেন, জিবরাইল আমার আল্লাহ তাআলা আমার জন্য ইন্তজার করতেছে, কিন্তু যাওয়ার আগে আমি জানতে চাই রে, আমি নবী যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হইয়া যায়, আমার গুনাহগার উম্মতের ফয়সালা কি হবে? সুবহানাল্লাহ। আমি নবীজি যতদিন পৃথিবীর জমিনে থাকবো, আমার আল্লাহ তাআলা আমার উম্মতকে একসাথে ধ্বংস করবে না। আমি নবী যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হইয়া যায়, তাহলে বলো না আমার উম্মতের ফয়সালা কি হবে? আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, জিবরাইল যা রে আমার বন্ধুরে আমার সালাম কও। আমার আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, আমার বন্ধুর কোন উম্মত তার রোহটা তার গলা পর্যন্ত আসার আগ পূর্বেও যদি সে জীবনের মতো তওবা করতে পারে রে, আমি আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। এ মুসলমান, নবীজির মেরাজের মধ্যে যাওয়ার পর আমাদেরকে ভুলেন নাই, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে গো, সেদিন আমাদেরকে ভুলেন নাই। আমার নবীজি রওজা থারে জীবিত অবস্থায়, আল্লাহ নবী রওজা শরীফের মধ্যে বসে উম্মতের জন্য কান্না করে গো, আমাদেরকে ভুলেন নাই। কাল কিয়ামতের ময়দানে আমি যে বলেছিলাম মা বাবা স্বার্থের জন্য ভালোবাসে, এই কথাটা এখন বুঝে আসবে। আমি বলেছিলাম পৃথিবীর জমিনে মা তার সন্তানকে স্বার্থের জন্য ভালোবাসে, বাবা তার সন্তানকে স্বার্থের জন্য ভালোবাসে। মুসলমান, আমার নবীজি রওজা থারে শুয়ে শুয়ে উম্মতের জন্য কান্না করতেছে। কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা যেদিন হাসরের মাঠ কায়েম করে ফেলবে, সমস্ত নবীর উম্মতেরা নাফসি নাফসি বলে কান্না করবে, অন্য নবীরাও পর্যন্ত কান্না করবে। হযরতে জলিলুল কদর পয়গম্বর মুসা নবীর নাম শুনছেন আপনারা? শোনেন নাই? আল্লাহ তাআলার সঙ্গে কথা বলতেন দুনিয়ার জমিনে। হযরতে মুসা পয়গম্বর হাসরের মাঠে আল্লাহ তাআলার রাগ আর গুসা দেখে চুপ হয়ে যাবে। ইয়াসআলুকা উম্মি, ইয়াসআলুকা উম্মি, ইয়াসআলুকা উম্মতি, এইভাবে কান্না করবে আর আল্লাহ তাআলার কাছে ফানা চাইবে। আল্লাহ, আমার আল্লাহ যেইভাবে রাগান্বিত অবস্থায় আছে, আজকে আমার মার প্রয়োজন নাই, আমার উম্মতের প্রয়োজন নাই। হযরতে আদম নবী বলবে, না, আমি দুনিয়ার জমিন থেকে আসার পরে আমার সন্তানেরা কত দলে বিভক্ত হয়েছে, আমার ভয় হয় আজকে আমি আমার সন্তানদের জন্য কিছুই করতে পারবো না। এ মুরব্বি বাবা, দিলের কান লাগায়
শুনো গো মা, ও পর্দার আড়ালের মা বোনেরা, হাসরের মাঠে নবীরাও নাফসি নাফসি বলে কান্না করবে। মা বাবার কাছে যখন সন্তানেরা যাবে, সন্তান যখন মা বাবার কাছে যাবে, মা পরিষ্কার বলবে, দুনিয়ার জমিনে আমি কোনো সন্তান জন্ম দেই নাই। বাবা বলবে, আমি দুনিয়ার জীবদ্দশায় বিবাহ করি নাই, আমার সন্তান কোথা থেকে আসবে? এ মুসলমান, হাসরের মাঠে আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দিবেন। কি ঘোষণা? আল্লাহ কোরআনে বলেছেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার আল্লাহ তাআলা কুদরতিভাবে হাসরবাসীদেরকে লক্ষ্য করে এই ঘোষণাটা যখন করে দিবে, আর ওই দিক দিয়ে আল্লাহ তাআলার সাজানো জাহান্নাম কেতকেত করে সামনের দিকে বাড়তে থাকবে। আল্লাহ তাআলার কুদরতি 70,000 শিকল লাগাইয়া 70,000 ফেরেশতারা জাহান্নামকে ধরে রাখবে। আর আবার নবীজি সেদিন হাসরের মাঠে উম্মতের পাগল, উম্মতের দরদি নবী হাসরের মাঠে জাহান্নাম যখন বড় বড় গর্জন দিয়ে সামনের দিকে আসতে থাকবে, আমার নবীজি আল্লাহর কুদরতি কদমে সিজদার মধ্যে পড়ে যাবেন। সুবহানাল্লাহ। আমার নবীজি সিজদার মধ্যে পড়ে কান্না করবে, কান্না করবে গো। ইয়াসআলুকা উম্মতি, ইয়াসআলুকা উম্মতি, আল্লাহুম্মা হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। আবার আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, আমি গো ইরফা ইলা রাস ইসমাতু শাফাম। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, বন্ধু আজকে হাসরের মাঠে আপনি দুনিয়ার জমিনে বহু কেঁদেছেন, আজকে হাসরের মাঠে আমি আপনাকে কাঁদাতে চাই না। সুবহানাল্লাহ। আমার নবী যখন মক্কার জমিন থেকে নৈরাশ হইয়া নবী আমার হযরতে আল্লাহর নবীর পালক পুত্র যায়েদ ইবনে হারেসাকে নিয়ে তায়েফের ময়দানে গিয়েছিলেন। তায়েফের মানুষ নবীজিকে কি কষ্ট দিয়েছিল। হাসরের মাঠে নবীজি কাঁদবে, উম্মতের জন্য পাগল হয়ে যাবে। আর উম্মত নবীজির জন্য কি করেছে জানার দরকার। আমার নবীজি হযরতে যায়েদ ইবনে হারেসাকে নিয়ে নবীজির পালক পুত্র নিজে কথাগুলো বর্ণনা করেছেন। আমার নবীজি বুক ভরা আশা নিয়ে মক্কা থেকে তায়েফের জমিনে আমাকে সঙ্গে নিয়ে যখন চলে গেলেন, নবীজি তায়েফের শিশু বাচ্চাদের কাছে ডাকতেছে, ও বাচ্চারা সব এইভাবে বাচ্চারা যখন জমাইত হলো, তায়েফের বড় বড় লিডার যারা ছিল, বর্তমানে সমাজের নেতৃত্ব বহু মুরব্বীরা দেয়, এই মুরব্বীরা যদি এই বাচ্চাদেরকে একটা খারাপ কাজ করার জন্য বলে, তারা বেশি উৎসাহিত হবে। ঠিক কিনা জোরে বলে? ঠিক এই ঘটনায় সেদিন তায়েফের মানুষ নবীর সঙ্গে করেছিল। নবী আমার বুক ভরা সানিয়া তায়েফের ময়দানে যাওয়ার পর যায়েদ ইবনে হারেসা নিজে বর্ণনা করতেছেন, তায়েফের বড় বড় মাতা বড় বড় লিডার যারা ছিল, তায়েফের
শিশু বাচ্চাদেরকে নবীজির পিছনে লাগায়া দিল। তায়েফের বাচ্চারা, তোমরা পাগল দেখবানি, যাও মক্কা থেকে বিতাড়িত হইয়া আমাদের তায়েফ শহর একটা পাগল ঢুকছে, নাউজুবিল্লাহ। আর আসতে কোন জোরে বলেন নাউজুবিল্লাহ। হ্যাঁ তায়েফের বাচ্চারা, তোরা কি পাগল দেখতে চাস? যা না, দৌড়াইয়া যা পাগল দেখার জন্য। তায়েফের বাচ্চাগুলো হাতের মধ্যে ইট পাক্কেল নিয়া নবীজির শরীরের মধ্যে এমন ভাবে আঘাত করেছিল, নবীজির শরীরটা এমন ভাবে ক্ষত বিক্ষত হয়েছিল। হযরতে যায়েদ ইবনে হারেসা বলতেছেন, নবীজির শরীর মুবারক থেকে রক্ত ঝরতে ঝরতে নবীজি বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। আমার নবীজি বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। হযরতে জিবরাইল নবীজির সামনে এসে সালাম দেয়, নবীজি আপনি একটা বার আমাকে অনুমতি দেন, একটা বার নবীজি আমাকে অনুমতি দেন, একটা বার অনুমতি দেন। আমি জিবরাইল, তায়েফ নামক শহর আছে পৃথিবীর মানচিত্রে, এটা পৃথিবীর মানুষ জানবে না। মক্কার মানুষ নবীজিকে কষ্ট দিয়েছে, তায়েফের বাচ্চাগুলো নবীজিকে এমন ভাবে আঘাত করেছে, এই জন্য কবি তার ভাষায় কথাগুলো বলে গিয়েছে। বনের পশু চিনল যারে, চিনল না হাই মানুষ তারে। ঠিক কিনা জোরে বলে? বনের পশু চিনল যারে, চিনল না হাই মানুষ তারে। আল আহাদি ডাকি দিলে হয়, আল আহাদি ডাকি দিলে হয়, কাফের বেদিন পাথর মারে, চিনল নাই মানুষ তারে। আবু জাহেল লাহাবেরা দুষ্ট কাজে ছিল সেরা, আবু জাহেল লাহাবেরা মন্দ কাজে ছিল সেরা, নানা রকম দিও প্রবাদ, নানা রকম দিও প্রবাদ, লাঞ্ছনা দেই বারে বারে, চিনল নাই মানুষ তারে। মনের পশু চিনল যারে, চিনল নাই মানুষ তারে। বলতেছিলাম নবীজি দুনিয়ার জমিনে উম্মতের জন্য কেঁদেছেন, উম্মতের হাতে মার খেয়েছেন, বেহুশ হয়ে জমিনের মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন, তারপরে উম্মতকে বদদুয়া দেয় না। ঠিক কিনা জোরে বলেন? বর্তমানে অনেক মা বাবা কথাগুলো শুনতেছেন, আপনার সন্তান একটু আপনার কথার বাহিরে গেলে মাঝে মধ্যে গ্রাম দেশের মধ্যে এটা বেশি হয়, এই কথা বলে এই ফাড়ার ঘর ফাড়ার উপরে টানা পড়ে, এই কথা গ্রামের মহিলারা টাস করে বলে ফেলে। এই ফাড়া আমার সামনে থেকে বের হয়ে গেছে, আর যেন বাড়িতে ফিরা না আসে। মা, আপনি তো জানেন না, ইচ্ছাকৃত অথবা অনিচ্ছাকৃত আপনি
আপনি যে কথা বলে ফেললেন, আল্লাহ যদি কবুল করে ফেলে আপনার সন্তান আর জীবিত বাড়িতে ফিরবে না। এই জন্য অনুরোধ করে গেলাম, এই কথা কখনো সন্তানের কথায় আঘাত পেয়ে বলবেন না। এ মুসলমান, আমি আপনাদেরকে বলতেছিলাম হাসরের মাঠে মনে আছে সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কান্না করবে, আমার উম্মতের প্রয়োজন নাই, মা বাবার প্রয়োজন নাই। আল্লাহ আজকের এই মুসিবতের দিনে তুমি আমাকে বাঁচাও। আমার হাবিব আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদার মধ্যে পড়ে যাবে। নবীজি উম্মতের জন্য কান্না করতে থাকবে। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, বন্ধু আজকে এই দিনে আপনার কান্না করার প্রয়োজন নাই। আপনি দুনিয়ার জমিনে উম্মতের জন্য কেঁদেছেন, আমি আল্লাহ তাআলা বরদাস্ত করেছি। হাসরের মাঠে আপনি আমার সামনে আমার কুদরতি কদমে সিজদা দিয়ে কান্না করবেন, আমি আল্লাহ বরদাস্ত করব না। যান, আমি আল্লাহ তাআলা অনুমতি দিলাম গো, যাকে খুশি তাকে লইয়া জান্নাতে প্রবেশ করেন। সুবহানাল্লাহ। আমার নবীজি হাউজে কাউসারের পিয়ালা হাতে নিয়ে উম্মতকে খুঁজতে থাকবে। উম্মতের আরে আমি নবীর হাতে পানি পান করে যা। আর নবীর উম্মতে আজকে কি করতেছে শুনবেন। যেই নবী উম্মতের জন্য কান্না করেন, দুনিয়াতে কান্না করেছেন, রওজা থারে শয়া শয়া নবী উম্মতের জন্য কাঁদে, হাসরের মাঠে নবীজি কাঁদবে। আর এই নবীজির উম্মত নবীজির ভালোবাসা বাদ দিয়া 14 ফেব্রুয়ারি আসতেছে, বিশ্ব বেহায়া ভালোবাসা দিবসের নামে নারী পুরুষ উলঙ্গ মেলা মেশার মধ্যে লিপ্ত হচ্ছে। ঠিক কিনা জোরে বলে। বিশ্ব ভালোবাসা বেহায়া দিবসে যেই নবী উম্মতকে আদর্শের সার্টিফিকেট করে গিয়েছে, আমার নবীর উম্মত হওয়ার কথা ছিল আদর্শে আদর্শবান উম্মত। আর নবী উম্মতের জন্য কাঁদে, আর নবীর উম্মতেরা নবীজিকে না ভালোবাসিয়া মিথ্যা পচা গান্দা ভালোবাসার পিছনে, অবৈধ ভালোবাসার পিছনে দৌড়ায়। মুসলমানের ভালোবাসা একদিনের জন্য হতে পারে না। মুসলমানের জন্ম থেকে নিয়ে মরণ পর্যন্ত গোটা হায়াতের জিন্দেগি নবীজির আদর্শে লালিত ভালোবাসায় ভালোবাসতে হবে। ঠিক কিনা জোরে বলে। আজকে পশ্চিমাদের কালচার মুসলমানদের সন্তানদের ভিতরে ঢুকে পড়েছে। আমার কথাগুলো যে ভাইরা শুনতেছেন, আপনারা আপনাদের বোনদের দিকে দৃষ্টি রাখবেন। যে বাবারা শুনতেছেন, বাবারা আপনারা দৃষ্টি রাখবেন। এই বিশ্ব ভালোবাসা বেহায়া দিবসকে আমরা বয়কট করলাম। ঠিক কিনা জোরে বলেন। ভালোবাসা দিবস কি মুসলমানের সন্তান পালন করতে পারে? আরো জোরে বলতে হয়, পারে। নবী কান্দে উম্মতের জন্য, আর উম্মত কার পিছনে দৌড়ায়? হে মুসলমান, দিলের কান লাগায় শোনো গো, দিলের কান লাগায় শোনো। দুনিয়ার ভালোবাসার পিছনে মানুষ তোমাকে স্বার্থ
স্বার্থের জন্য ভালোবাসে, তোমার বিবি তোমার স্বার্থের জন্য ভালোবাসে। আমার বিবি আমাকে ভালোবাসে, আমার স্বামীর টাকা আছে, আমার স্বামীর সম্মান আছে, আমার বিবি আমাকে এই জন্য ভালোবাসে। মুসলমান আমরা বহু দেখেছি, দেখা আমাদের শেষ। এমন সন্তান দুনিয়ার জমিন আছে, মুসলমানের সন্তান প্রকৃত ভালোবাসা যদি খুঁজে পাইত রে, তাহলে মুসলমানের কোন সন্তানের মা বাবা বৃদ্ধাশ্রমে যাওয়া লাগতো না। মুসলমানের সন্তানেরা নিজের ঘরের ভিতরে জান্নাত রাখিয়া কোথায় দৌড়াচ্ছে? নবীজির সাহাবী দৌড়াইয়া নবীজির সামনে এসে সালাম দিলেন, নবীজি আমার ঘরে আমার মা বাবা জীবিত, আমার ঘরে আমার মা বাবা জীবিত। নবীজি বললেন, সাহাবী রে, তুমি যদি তোমার মা বাবার দিকে একবার নেক নজরে তাকাও, তোমার আল্লাহ তাআলা তোমার আমলনামায় একটা কবুল হজের সওয়াব দিবেন। ভাগ্যা সুবহানাল্লাহ কই। তুমি যদি তোমার মা বাবার চেহারার দিকে নেক নজরে তাকাইতে পারো রে, আমার আল্লাহ তাআলা তোমার আমলনামায় কবুল হজের সওয়াব দান করবে। সাহাবী আবার প্রশ্ন করলেন, আমি যদি দৈনিক 100 বার আমার মা বাবার দিকে নেক নজরে তাকাই, আল্লাহ তাআলা আমার আমলনামায় কি 100 হজের সওয়াব দান করবে? আমার নবী বলেন, উম্মত তুমি যদি দৈনিক 100 বার তোমার মা বাবার দিকে নেক নজরে তাকাও গো, আমার আল্লাহ তাআলা তোমার আমলনামায় 100 কবুল হজের সওয়াব দান করবে। লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনি হজ করে এসেছেন, আপনার হজ কবুল হয়েছে কিনা এটা কি আপনি বলতে পারবেন? আর বর্তমানে নিজের হক মা বাবা এত বড় নিয়ামত করে রাখিয়া মুসলমানের সন্তানেরা 14 ফেব্রুয়ারি আসলে ভালোবাসা দিবসের নামে কার পিছনে দৌড়ায়। আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আমরা আখিরি নবীর উম্মত, আর কোন নবী আসবে না। উলামায়ে কেরাম নবীগণের ওয়ারিস, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণের ওয়ারিস উলামায়ে কেরাম। যেহেতু নবী রাসূল আসবে না, উলামায়ে কেরাম যেই কথাগুলো বলে একটু আমাদের যাচাই বাছাই করে শুনে এগুলো আমল করা আবশ্যক। তার কারণ হলো, যেহেতু আর নবী রাসূল আসবে না, আপনাকে কেউ আর নতুন করে দিন শিখাইতে আসবে না। আল্লাহর দিন আল্লাহ কমপ্লিট করেছেন নবীর মাধ্যমে, এই দিন কিয়ামত পর্যন্ত চলবে উলামায়ে কেরামের ফয়সালাতে। ঠিক কিনা জোরে বলেন? গোটা পৃথিবীর সমস্ত উলামায়ে কেরামের একমত, ভালোবাসা দিবস মুসলমানদের একদিনে হতে পারে না। মুসলমানদের ভালোবাসা 365 দিন। ঠিক কিনা জোরে বলেন? একদিন আবার কিসের ভালোবাসা? একদিনে কি ভালোবাসা হয়? আপনারা মনে হয় যারা যুবক, হুজুর রাঁধছিলাম সুর দিয়ে ওয়াজ করতো, হুজুর দিয়ে আমাদেরকে কাল কাজের ঘোরাঘুরি না যাই তারি কি ওয়াজ করতেছে। যুবক ভাইরাম, পর্দার মা বোনেরা, আমার নবীজি আমাদের জন্য হাসরের মাঠে কাঁদিবেন। আমার নবীজি হাউজে কাউসারের পিয়ালা হাতে লইয়া উম্মতকে তালাশ করবে। একটু মনোযোগ দিয়ে শুনেন।
উম্মতকে তালাশ করবে পানি পান করানোর জন্য। আমার আল্লাহ তাআলা বলবেন, বন্ধু আপনি দুনিয়া জমিন থেকে আসার পরে আপনার এই উম্মত, আপনার ওই উম্মত, এই উম্মতেরা আপনার নামে এমন ভাবে বদনাম ছড়াচ্ছিল, এমন ভাবে তাদের সামনে আপনাকে কলঙ্কিত করা হয়েছিল, আপনার উম্মত প্রতিবাদ করে নাই। আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পরে আপনি যে উম্মতের জন্য কান্না করেন গো, আপনার সেই উম্মত আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পরে আপনার উম্মত আপনি যেই কথা জিন্দেগিতে বলেন নাই, তারা আপনার নামের দোহাই দিয়া এই কথা সমাজের মধ্যে প্রচার করত। আমার বন্ধু, আপনি জিন্দেগিতে যেই কথা বলেন নাই, আপনার কিছু উম্মত এই কথা আপনার নামে দোহাই দিয়া চালাই দিত, বেদাত করত। আপনি জানেন না, নবী যখন পানি নিয়ে উম্মতকে পান করানোর জন্য পাগল পারা হয়ে যাবে, দুনিয়ার জমিনে আমরা আমাদের চোখের সামনে দৃশ্যমান আকাশ থেকে তার নিশানা ঠিক করিয়া তার শিকারী জমিনের মধ্যে যখন আকাশ থেকে নিশানা করিয়া তার খামারের মধ্যে আক্রমণ করে বসে, আমার নবীজি হাসরের মাঠে তল্ল তল্ল করে বাজ পাখির মতো নবীজি পাগল করা হয়ে যাবে। আমি নবী জান্নাতে ততক্ষণ পর্যন্ত যাব না, আমার একটা উম্মত যতক্ষণ না পর্যন্ত জান্নাতে যাবে, আমার একটা উম্মত আমি নবীজি জাহান্নামে ফেরে আমি জান্নাতে যাইতে চাইব না। আমার আল্লাহ তাআলা নবী আর ওই উম্মতের মাঝখানে একটা কুদরতি দেওয়াল নির্মাণ করে দিবে। এ মুসলমান, মনে করতেছো নাফরমানি করবা আর নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করে নবীজির সুপারিশ নিয়ে জান্নাতে যাইবা? এত সহজ না, এত সস্তা না। মুসলমান ইমানদার, আমি আপনাদেরকে শেষ যে কথাগুলো শোনায়া বয়ান শেষ করব, আপনারা শুনলে খুশি হবেন। আল্লাহ যেই ব্যক্তিকে সর্বশেষ জাহান্নামের মধ্যে আর কোনো মানুষ নাই, উনি দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে যারা পরিমাণ ঈমান নিয়ে জাহান্নামে একবারে গেছেন, তার কোনো নেক আমল নাই, কিন্তু আল্লাহরে রব বলে স্বীকার করত, আর কোনো পুঁজিবাট্টা নাই। আল্লাহ তাআলা সমস্ত মুসলমানদেরকে জান্নাতের মালিক বানায় দিবে। হাজার হাজার বছর পরে জাহান্নাম থেকে একটা চিৎকারের শব্দ বের হয়ে আসবে, আল্লাহ আমি অন্যায় করে ফেলেছি, ইয়া আমার রব, জাহান্নামের আগুনে আমি পুড়তে পুড়তে কয়লা হয়ে গিয়েছি, আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ বলবেন, জিবরাইল জাহান্নামের মধ্যে তুমি ঢুকে পড়ো। জাহান্নামের মধ্যে ঢোকার পরে জিবরাইল নূরের ফেরেশতা ওনার সমস্ত পাখাগুলো ব্যবহার করে জান্নাতের কিনারায় কিনারায় খুঁজতে থাকবে জাহান্নামের। কেউ কি জাহান্নাম থেকে ডাকতেছে তার সন্ধান করতে থাকবে, কাউকে জিবরাইল খুঁজে পাবে না। আবার হাজার হাজার বছর এইভাবে চলে যাবে। হাজার হাজার বছর পার হওয়ার পর আবার জাহান্নাম থেকে আওয়াজ বের হবে, আল্লাহ
জাহান্নামের আযাব আর সহ্য করতে পারি না, আমাকে বাঁচাও না, আমাকে বাঁচাও না। হ্যাঁ ফলাফল কথা কইও না। আল্লাহ জাহান্নামের আযাব আর সহ্য করতে পারি না, আমাকে বাঁচাও। আমার জিবরাইল জাহান্নামে আবার প্রবেশ করবে, তন্ন তন্ন করে জাহান্নাম খুঁজতে থাকবে, কারো কোনো চিহ্ন মাত্র পাবে না। আমার আল্লাহ তাআলা সর্বশেষ তার কুদরতি ভাবে জাহান্নামের মধ্যে একটা ঘটনা দিবে, তাকায়া দেখবে জাহান্নামের অথই গভীরে একটা মানুষ দুনিয়ার জমিনে আল্লাহকে রব বলে স্বীকার করেছিল, এতটুকু তার আমল। তার গুনাহের কারণে জ্বলতে জ্বলতে জাহান্নামের আগুনে পুড়তে 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 একবারে কীট পতঙ্গের মতো হয়ে গিয়েছে। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, গোলাম তুই যে পরিমাণ অন্যায় করেছিস এটা ক্ষমার অযোগ্য। এই জাহান্নামী ব্যক্তি সর্বশেষ জান্নাতে যেই লোকটা যাবে ডাক দিয়া বলবে, আল্লাহ আমি তোমার কাছে আর কিছু চাই না, তুমি আমাকে জাহান্নামের গভীর থেকে উঠাইয়া জাহান্নামের কিনারায় একটু স্থান করে দাও। আল্লাহ বলবে, যা জাহান্নামের কিনারায় তোকে দিয়ে দিলাম। জাহান্নামের কিনারায় আসার পরে জান্নাতের ঘ্রাণ তার নাকের মধ্যে পৌঁছবে। সুবহানাল্লাহ। এবার মনের মধ্যে আবার সর্বনাশ, জাহান্নামের ঘ্রাণ শুনতেছি কিন্তু জাহান্নাম যে কেমন তো দেখতেছি না। আমার আল্লাহ তাআলাকে ডাক দিবেন, আমি দুনিয়ার জমিনে বহুবার তোমার কথা অমান্য করেছি, আজকে জাহান্নামে আসার পরেও তোমার কথা অমান্য করতেছে। আল্লাহ আমাকে জাহান্নামের অথই গভীর থেকে উঠাইয়া আমার জাহান্নামের কিনারায় দিলা, জাহান্নামের কিনারা থেকে তোমার নিয়ামত জান্নাতের সুঘ্রাণ আমার নাকে পর্যন্ত পৌঁছে গেছে। আল্লাহ জান্নাতে কেমন এটা আমার দেখার লোভ জন্মাইছে। আমার আল্লাহ বলবেন, আমার গোলামকে আমি জাহান্নাম থেকে উঠাইয়া জান্নাতের কাছাকাছি একটা জায়গায় স্থান দেব। জান্নাতের কাছাকাছি জায়গা থেকে জান্নাতের ভিতরে কি চমৎকার অনুষ্ঠান জান্নাতীরা করবে, তার শব্দ এই সর্বশেষ জাহান্নাম থেকে ওঠা ব্যক্তির কান পর্যন্ত পৌঁছাবে। সুবহানাল্লাহ। মিরপুর স্টেডিয়ামের মধ্যে দেখলাম মানুষ দৌড়াইতেছে দৌড়াইতেছে, দৌড়ে কিনলে হুজুর সাইল ছক্কা দিয়ে বইরা নিতেছে, দেখেন না যাইতেছে একা সময় দৌড়তেছে। আরে আপনি তো যাইবেন, আসতে ধরেন না, সময় শেষ, ভিতরে যাইতে। এই জাহান্নামী ব্যক্তিটা জান্নাতের অতি নিকটে, জান্নাতের ভিতরে জান্নাতীরা কি আমোদ ফুর্তি করতেছে, এটার শব্দ সে শুনবে রে। এই শব্দ শোনার পর ঘ্রাণ তো লাগতে আছে, শব্দ শোনার পর পাগল পারা হয়ে যাবে। জান্নাতের গিটটার সামনে যদি আমার জায়গা দিত, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাকে জাহান্নামের গভীর থেকে উঠাইয়া এই পর্যন্ত নিয়ে আসে, আমি জান্নাতের গেটের পর্যন্ত যাইতে চাই, তাহলে একটু একটু মনেও দেখবো। আল্লাহ বলে, বান্দা তুই কি চাইতেছস আমি কিন্তু বুঝি, পরিষ্কার করে বল।
এই লোকটাকে জান্নাতের গেট পর্যন্ত পৌঁছায় দেওয়ার পরে আর বলবো আল্লাহ এখন তো সব দেখতেছি কিন্তু ভিতরের অবস্থা তো আর দেখি না। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, এ আমার গোলাম যা যা, আমি তোর জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়া তোর সর্বশেষ আবদারটাও আমি আল্লাহ তাআলা মঞ্জুর করলাম। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন, গোলাম আমি তোদেরকে জাহান্নামের আগুনে জ্বালাইবার জন্য বানাই নাই, আমি মানুষ জাতিকে বড় মায়া করিয়া বানাইলাম। ফেরেশতাদেরকে আমি বলেছিলাম, আইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি আল্লাহ তাআলা ফেরেশতাদের কাছে এই কথা বলার পর ফেরেশতারা আমাকে বলেছিল কি কথা আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহ দুনিয়ার জমিনে তুমি কেমন একটা প্রতিনিধি দল পাঠাইতে চাও যারা দুনিয়ার জমিনে যাওয়ার পর হানাহানি মারামারি কাটাকাটি করবে এমন লোক পাঠাইতে চাও। এমন বর্তমানে হইতেছে কিনা? হ্যাঁ, আপন ভাইকে আপন ভাই মেরে ফেলতেছে, নিজের ভাই বোনকে মেরে ফেলতেছে, এমন এমন সংবাদ আমাদের শুনতে হচ্ছে। সন্তান মা বাবাকে মেরে ফেলতেছে, ঠিক কিনা জোরে বলেন। হাই হা, যে সন্তান তোকে জন্ম দিল এই সন্তানকে কেমন করে এই নাফরমান মারতে পারে? এ মুসলমান, আমার আল্লাহ তাআলা বলেন, গোলাম আমি তোদেরকে মায়া করিয়া বানাইলাম জাহান্নামের আগুনে জ্বালাইবার জন্য না। দুনিয়ার জমিনে মানুষগুলো যখন বেপরা হয়ে যায় আমি আল্লাহ তাআলা কিন্তু সব দেখি। আমার আল্লাহ তাআলা বলেন, গোলাম দুনিয়ার জমিনে যাহা কিছু করবি রে, কিন্তু সর্বশেষ চাবি কাঠি কিন্তু আমি আল্লাহর হাতে। দুনিয়াটা হলো একটা রং তামসার জায়গা মনে করেছ না রে বান্দা, না না, এমন একটা সময় তোর চোখের সামনে চলে আসবে রে, তুই জায়গায় বসে থাকবি, তোর সামনে মালাকুল মউত আজরাইলকে আমি আল্লাহ তাআলা পাঠাইয়া দেব। আমি আল্লাহ তাআলা আজরাইলকে পাঠানোর পর এমন একটা সময় তোর সামনে হাজির হবে, তুই আজরাইলকে যদি এই কথা বলিস, আজরাইল ইসলামী ব্যাংকের মধ্যে 2 কোটি টাকা আছে, আমার 1 কোটি টাকার বিনিময়ে আমাকে 5 মিনিট সময় দাও, এই 5 মিনিটের ভিতরে আমার সম্পত্তি কোথায় রাখা আছে আমি আমার আত্মীয় স্বজনের কাছে বলি, সময় মনে হয় দিব? আরো জোরে আপনারা যে কথা কন না, আপনারা মনে হয় টাকা দিয়ে আজরাইলতে সময় কিনা লইবেন। হাজার হাজার কোটি টাকার মালিক আজরাইল এই মানুষটার সামনে আইসা দাঁড়া। মুসলমান ইমানদার, এই জন্য ওলামায়ে কেরাম বারবার বলে মওতের কষ্ট কেমন হবে রে, মওতের কষ্ট কেমন হবে। একটা নাফরমানের মৃত্যু মানুষ যদি সচক্ষে দেখতে পারত তাহলে বুঝতে পারত। মাঝে মধ্যে দেখে যায় তার সন্তানেরা তার পাশে বসা, আত্মীয় স্বজন তার পাশে বসা, কিন্তু তাদের চেহারার দিকে তাকাই না, সামনের দিকে এই লোকটা তাকায় রয়েছে, কার দিকে কোনো নজর নাই, এক দৃষ্টিতে কার দিকে যেন তাকায় দেখে। এত এত মানুষের ভিড়ে আজরাইল
যাই তার রুটা বের করে নিয়ে যাই, কোন মানুষ একটাও পাই না। ঠিক কিনা জোরে বলে? মুসলমান, সর্বশেষ যে কথাগুলো আমি আপনাদেরকে শোনায় যাব, আমরা কিসের এত বাহাদুরি করি? বাহাদুরি করার কোনো সুযোগ নাই। জীবনের প্রথম জামাটা আপনি নিজের হাতে পরতে পারলেন না। আপনারা যারা আমার ওয়াজ শুনতেছেন, আপনারা একজন দাঁড়ায় বলুন, হুজুর আমি শৈশবকালে আমি আমার জামাটা নিজের হাতে পরেছি। কেউ বলতে পারবেন? আরো জোরে। জীবনের প্রথম জামা আপনি নিজের হাতে পরতে পারলেন না। জীবনের প্রথম গোসলটা আপনি নিজের হাতে করতে পারেন নাই। ঠিক কিনা জোরে বলে? মুসলমান, জীবনের শেষ গোসলটা আপনি নিজের হাতে করতে পারবেন না। ঠিক কিনা? না হুজুর মারা যাওয়ার পরে আমার গোসল আমি নিজে করব, এমন কেউ কি পাগল হয়ে কথা বলবে? আরো জোরে। যারা বৈশা রয়েছে আর লাউই করে না। মারা যাওয়ার পরে আপনি আপনার জীবনের শেষ গোসলটাও করতে পারবেন না। কিসের বাহাদুরি করেন? নাফরমান যদি হয়, অন্য মানুষ তার শরীরের মধ্যে সাবান ডলাইয়া ডলাইয়া গোসল করাইবে, এই মুর্দার কান্না করবে, তোরা জানোস না আজরাইল আমার দেহ থেকে আমার রোহটা যেইভাবে বের করেছে, আমার গোটা শরীরের প্রত্যেকটা রগ টাস করে ছিঁড়ে গিয়েছে রে। আমার শরীরে তোরা এইভাবে সাবান দিয়ে ডলায় ডলায় মাগিছিল। নাফরমানের কালাম পৃথিবীর সব প্রাণীরা শুনলেও মানুষরা শুনে না। মুসলমান, আপনি মারা যাওয়ার পরে মাইকে এলান হবে আপনার নাম আব্দুর রহমান নাই, জুম্মান দুনিয়ার জমিনে নাই। কি দুনিয়ার মধ্যে আমরা বসবাস করি? কার জন্য আজকে পাগল হইলা? আমার আপন জনেরা আমাকে কবর দেওয়ার জন্য পাগল হয়ে যাবে। আবার একদল আপন মানুষ আবার কবর করার জন্য গুরুস্থানের মধ্যে চলে যাবে। আবার আপন মানুষ আমাকে দাফন করার জন্য বাজারের মধ্যে চলে যাবে। কাপড়ের কাপড় আনার জন্য পর কিন্তু আমার আপন মানুষ, আমার আপন মানুষগুলো আমার শরীরের কাপড় গুলো খুলে রেখে দিবে। নাফরমান যদি হয় তাকে ডলাইয়া ডলাইয়া গোসল করাইবে। যখন 3-4টা তাকবীর দিয়া যারা জান্নাত শেষ করে ফেলবে, এই মুর্দারকে নিয়ে যখন কবরের দিকে রওনা হইবে, এই মুর্দার গলা ফাটাইয়া কান্না করবে, রে সুলতান আমাকে যেই জায়গার মধ্যে নিয়ে রওনা হইলা তোমরা দেখো না, এইটা কোনো তাকার উপযুক্ত জায়গা না, পোকামাকড়ের জায়গা। এই গোবর থেকে বড় বড় সাপগুলো আমার দিকে হা করে তাকায় রয়েছে।
আপন জনেরা গোসল করাইয়া তারে পাতলা 3 কানা কাপড় দিয়ে পেছাইবে, ঠিক কিনা জোরে বলে? রে যুবক, জীবনে কত স্টাইল কইরা কত রঙের পোশাক পরলা, জীবনে কত কাটিং বেদ মার মাথাটা নিজে আশ্রাইলা, জীবনে কত পোশাক কালারের সঙ্গে কালার মিলাইয়া নিজে পছন্দ মতো পরলা। জীবনের শেষ জামাটা তুমি পরতে পারবা না, শেষ জামা কেমনে পরবা? শুরুটা হয়তো তুমি নিজে করতে পারলা না, ঠিক না? পাতলা তিলকার কাপড় বেছাইয়া তার মাথার দিকে যখন বেঁধে ফেলবে, আমার কথাগুলো একটু মিলাইয়া দেখেন। মাতার বান্দে বোঝা গেল ওরে মন, জীবনে কোনদিন আর আলো বাতাস দেখব না। তারা বন্ধুরা যখন তার মাজার দিকে বেঁধে ফেলবে, এই মুর্দার বুঝতে পারবে মাজার বান্দে বোঝা গেল ওরে মন। জীবনে কতবার নিজে শোয়া থেকে উঠতে বসতে পারলাম নিজের হাত ব্যবহার করিয়া, এবার মাজার বান্দে আজকে বুঝতে পারলাম আমি জিন্দেগিতে আর উঠে বসতে পারবো না, ঠিক কিনা জোরে বল? তার পায়ের দিকে যখন বেঁধে ফেলবে, মুর্দার বুঝতে পারবে পায়ের বান্দে বোঝা গেল ওরে মন। জীবনে কতবার এই দাদিয়ারার জমিন থেকে হাঁটিয়া হাঁটিয়া টাউনের মধ্যে গেলাম, এই দাদিয়ারার জমিন থেকে হাঁটিয়া হাঁটিয়া কাউতুলি মোড়ের মধ্যে আমি নিজে হাঁটিয়া হাঁটিয়া গেলাম। আজকে আমার সন্তান আমার পোশাক খুলিয়া আমাকে পাতলা তিলকার কাপড় পেছাইয়া আমার মাথা বেঁধে ফেললো, আমার মাজার দিকে বেঁধে ফেললো, আমার পায়ের দিকে বেঁধে ফেললো। মুর্দার বোঝার বাকি থাকবে না। এ মুসলমান, কার জন্য পাগল হইলাম? কার জন্য পাগল হইলাম? এখনো সময় আছে, এখনো সময় আছে রে। আমার আল্লাহ তাআলা এই জন্য বলেছেন, গোলাম আমি আল্লাহ তাআলা, আমার কোন সন্তান নাই, আমি আল্লাহ তাআলা এক, আমি কাউকে জন্ম দেই নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দারা আমি শর্তের জন্য তোদেরকে আমি আল্লাহ বানাই নাই, আমি তোদেরকে মায়া করিয়া বানাইলাম। একমাত্র দুনিয়ার জমিনে যাওয়ার পর রূহের জগতে, মনে আসেনি আলামুল আরওয়াহ নামক রূহের জগতে যেই কথা তোরা আমার সঙ্গে ওয়াদা করে গিয়েছি রে, এই কথাটা শুধু রাখবি, আমি আল্লাহ এটাই তোদের কাছ থেকে চাই। রূহের জগতে
আমরা আল্লাহকে কি বলে আসছিলাম মনে আসেনি? আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। ঠিক কিনা? আবার আল্লাহ তাআলা বলেন রূহের জগতে আমি আল্লাহ তাআলা তোদেরকে আজ থেকে যে ওয়াদা নিয়েছিলাম তোরা একমাত্র আমার গোলামি করবি। দুনিয়াতে যাওয়ার পর কিছু মানুষ হয়ে গেলে দুনিয়ার পাগল, কিছু মানুষ হয়ে গেলে টাকার পাগল, কিছু মানুষ হয়ে গেলে সম্মানের পাগল, কিছু মানুষ হয়ে গেলে চেয়ারের পাগল। আমার আল্লাহ তাআলা বলেন গোলাম এই কমিটমেন্ট কিন্তু তোর সঙ্গে আমার ছিল না। তাহলে পরিষ্কার আল্লাহর নাফরমানি করতেছি, তাহলে আমরা যে এখনো বাইচা আছি, আমরা তো এখনো চলাফেরা করতেছি, এই আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা বলেন কুল্লিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা أنفسهم لا تقنطوا من رحمة الله। জোরে জোরে কি চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বলেছেন গোলাম গুনাহ করে ফেলেছ, আমার দরবারে আসো রে, আমার দরবারে আসো। আগামীকাল ভালোবাসা দিবসকে আমরা প্রত্যাখ্যান করে আমরা আল্লাহর কুদরতি কদমে সিজদার মধ্যে পড়ে যাইতে রাজি আছি না? না আরো জোরে আমরা কারা কারা ভালোবাসা দিবস পালন করবো একটু হাত উঠায়। ভালোবাসা দিবস আমরা গ্রহণ করলাম না ছাড়লাম? আরো জোরে। মুসলমানদের ভালোবাসা একদিন না সারা বছর? একদিন না সারা বছর? আমি আপনাদেরকে সর্বশেষ যে কথাগুলো আমরা বলে গেলাম, আগামীকাল যেহেতু 14 ফেব্রুয়ারি, আমরা যার যার ফ্যামিলির যদি আমরা ঠিক রাখি তাহলে এটা সম্ভব কিনা? জোরে বলেন। আমার ছেলে, আমার মেয়ে, আমার বিবি, আমার অধীনস্থ, তারা আমার কথা শুনবে না, এটা আমি পুরুষ নামের কলঙ্ক। ঠিক কিনা? জোরে বলেন। তার কারণ হলো আমি আমার সন্তানদেরকে সঠিক শিক্ষায় শিক্ষিত করতে পারলাম না। ঠিক কিনা? নারে তাকবীর। এদিকে যান, এদিকে বড় জোরেছে নারায়ে তাকবীর। মুফতি মুবারকুল্লাহ সাহেবের আগমন দাদিয়ানার পক্ষ থেকে, লিভার সিটির পক্ষ থেকে আমার উস্তাদ চলে আসছে। হুজুর বয়ান শুইনা শুইনা আমি ওয়াজ শিখতাছি। আল্লাহ তাআলা হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুন। সবাই জোরে বলেন আমিন।